পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ে নির্মাণ প্রকল্প পাস করেছে সরকার। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ৩৪,৪৯৭ কোটি টাকা। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় পদ্মা ব্যারাজ প্রথম পর্যায়ে নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ বছরের জুলাই মাস থেকে এই ব্যারাজ নির্মাণ প্রকল্পে কাজ শুরু হবে। প্রকল্পের কাজ শেষ হবে ২০৩৩ সালের জুন মাসে। পানিসম্পদ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের নথি অনুসারে রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে ২.১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে। পদ্মা নদীর উপর নির্ভরশীল দেশের প্রায় ৩৭% জমিতে পানির সমস্যা সমাধানে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পানিপ্রবাহ বৃদ্ধি করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫টি নদীকে পুনরুজ্জীবিত করা হবে, যার মাধ্যমে সুন্দরবন অঞ্চল থেকে আসা লবণাক্ততা নিরসন হবে। এতে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করা যাবে। বাড়বে কৃষি ও মাছের উৎপাদনও। আজ সব মিলিয়ে একনেকে ৩৬,৬৯৫ কোটি ৭২ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬,৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প 5টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 1টি। আজকের সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হল চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন 2 সংশোধন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ 2 সংশোধন, জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে 30 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ বা পুনর্নির্মাণ প্রথম পর্যায়ে, হাইটেক সিটি -2 এর সহায়ক অবকাঠামো নির্মাণ 3 সংশোধন, সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস নির্মাণ বা পুনর্নির্মাণ 2 সংশোধন, সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড পতেঙ্গা হতে সাগরিকা 5 সংশোধিত নির্মাণ, ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প 1 সংশোধন। সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রমুখ।